বাইরের হাওয়া। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ব্যাংক, এটা হচ্ছে গেছো ব্যাংক। আজকে কি হয়েছে জানো, আমি এই যে জামা কাপড় কেচে মিলেছি, তারপরে ক্লিপ দিব জামা কাপড়ে, সেই ব্যাগের মধ্যে একটা গেছো ব্যাংক ঢুকে গেছে জানো তো। আর আমি হাত দিয়েছি, নরম হাতটা লেগেছে আমার, তখন খুব ভয় লেগেছে। আমি ভাবছি সাপ মানে ব্যাগে ঢুকেছে। দেখো কত জোরে জোরে লাফাচ্ছে। মানুষের নিঃশ্বাসের যে কোনো বিশ্বাস নেই। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না বন্ধুরা? এই কথাটা বললাম তার একটা কারণ আছে জানো। আজকে মনটা খুবই খারাপ, একটা দুঃখজনক একটা ঘটনা আর দুঃখজনক একটা খবর পেলাম, তো সেই জন্যেই খুবই মনটা খারাপ। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি পরিচয়পত্রটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। এই যে মানুষের, আমাদের যেমন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেই জন্য মানুষের শরীর আজ আছে কাল নেই। মানুষের শরীরটা হচ্ছে এক মুঠো ছাইয়ের মতো। তো কি ঘটনাটা বলি তোমাদেরকে। আমার মেয়ে যে স্কুলে পড়তো, তো ওদের হচ্ছে অরুণ থেকে একবারে মাধ্যমিক পর্যন্ত স্কুল, আর অরুণ থেকে মানে 5 পর্যন্ত যে স্কুলে, ওই স্কুলের একটা দিদি ভাই, আমার মেয়ে যে স্কুলে পড়তো ওই স্কুলের একটা দিদি ভাই হঠাৎ শরীর অসুস্থ করে, তারপর দিদি ভাইটা মারা গেছে। তো সেই খবরটা কি হয়েছে, স্কুল থেকে একটা গ্রুপের মাধ্যমে সূচনাটা এসেছে সেই 11টার সময়। তো রাতে 11টার সময়, আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন, হ্যাঁ, ওই রাতে 11টার সময় খবরটা মানে সূচনার মধ্যে পাঠিয়েছে। আর আমি তখন জেগেছিলাম। আমি খবরটা সূচনাটা দেখে মানে খুব মানে কষ্ট পেলাম, মনটা এতটাই খারাপ হয়ে গেল না আমাদের সবাইয়ের, জানো তো। সবচেয়ে প্রিয় মানুষটা না ফেরা দেশে চলে গেছে, তো আমাদের মনটা খুবই খারাপ। আমাদের যেমন কষ্ট হচ্ছে, তাহলে স্কুলে আরো দাদা ভাই দিদি ভাই আরো ছেলে মেয়ে যারা আছে তাদের কতটাই কষ্ট হবে বলো তো। সবাই যেন আমরা ওই দিদি ভাই ছাড়া যেন অনাথ হয়ে গেলাম। ওই দিদি ভাইয়ের ভালোবাসা থেকে সবাই যেন বঞ্চিত হয়ে গেল। যেমন ওই দিদি ভাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে এতটাই ভালোবাসতো, এত স্নেহ করতো, কি বলবো। প্রত্যেকটা দাদা ভাই দিদি ভাই গার্জেনদের সাথে খুব মিষ্টি ব্যবহার। সেই জন্য বলে না, ভালো মানুষ পৃথিবীতে থাকে না। যারা খারাপ মানুষ, যারা বদমাশি মানুষ, তারাই দেখো পৃথিবীতে অনেক দিন ধরে বেঁচে থাকে। সেই দিদি ভাইটার ছবিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো দিদি ভাইয়ের সেরকম বেশি বয়সও নেই যে দিদি ভাইটা মারার বয়স হয়ে গেছে, যে মারা যাবে বলে, জানো তো। আমি তো শুনে খুবই খারাপ। আর দিদি ভাইটা এত ভালো। আমার মেয়ের যখন প্রথম শ্রেণীতে পড়তো, তখন ওই দিদি ভাইটা না আমার মেয়ের হচ্ছে শ্রেণী মানে আচার্যি হয় তো ছিল। তো সেই জন্য আমার মেয়েকেও ভালোভাবে চিনে, আমাকেও চিনে। আর যখনই যেখানে রাস্তাঘাটে দেখা হলে দিদি ভাইটা কথা বলে। তো সেই দিদি ভাইয়ের মানে যখন এই খবরটা পেয়েছি, তখন থেকে মনটা এতটাই খারাপ, না খেতে ভালো লাগছে, না কিছু কাজ করতে, একবারে মনটা খারাপ হয়ে গেছে, কিছু কাজও করতে ইচ্ছে করে না। তো সেই সময় দিদি ভাইয়ের কথা, দিদি ভাইয়ের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে, যেন এত খারাপ লাগছে। যেন আমরা মনে হয় যেন একটা আমার সব থেকে প্রাণের মানে কাছের মানুষটাকে আমরা যেন হারিয়ে ফেললাম, তাকে আর দেখতে পাবো না। শুধু তার কথাগুলোই মনে থাকবে, কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো সেই জন্য মানুষের নিঃশ্বাস নেই, কি বলো। তারপরে কিন্তু সংসারের এই কাজকর্ম টুকটাক করতে হবে, সেই উদ্দেশ্যে আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু আজকে কিন্তু স্কুল ছুটি দিয়েছে জানো, দিদি ভাইয়ের আত্মার শান্তির কামনার জন্য। আর স্কুলে ওই দিদি ভাইটাকে নিয়ে এসেছিল। আমি তো খবরটা সূচনাটা পেয়েছিলাম, কিন্তু এত দূর থেকে যাব এরকম হলো না যাওয়া। আর সকাল সকাল একটু দেরি হলো তা যাওয়া যেত। তারপরে হাজবেন্ড যদি থাকতো তাহলে হয়তো যেতাম, কিন্তু এই অনেকটা দূর বলে যেতে পারলাম না। খুবই মন খারাপ হচ্ছিল যে নিজের লোকের থেকে
কিন্তু ওই দিদি ভাইটার কথা খুবই মনে পড়ছে, আর এত খারাপ লাগছে, খাওয়া দাওয়া কিছুই করতে ইচ্ছে করে না। সেই জন্য আজকে দেখো আমি শুধুই কিভাবে পেটাই পরোটা বানাই। তো আমাদের মেদিনীপুরের একটা ফেমাস খুব বিখ্যাত একটা এই যে পেটাই পরোটা, তার সাথে আলুর তরকারি আর করেছিলাম হচ্ছে মিষ্টি ছিল, সেটা দিয়ে টিফিন করব। তো এই দিদি ভাইয়ের কথা সারাক্ষণ মা মেয়ে দুজনে এইসব কথা আলোচনা করছি, দিদি ভাইয়ের কথা প্রসঙ্গে। দিদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল, কত নাই ভালোবাসতো। দিদি ভাইয়ের ফটো খুঁজছি যে কোথায় আছে দিদি ভাইয়ের ফটোগুলো, কোনো দিদি ভাইয়ের সিগনেচার সব কিছুগুলো না খুব মন চাইছে যে আগ্রহ সাথে দেখি কোথায় আছে। তখন আমার মেয়ে তখন কি করেছে, ওর ফাইল থেকে সব জিনিসপত্র বের করে দেখছে যে কোথায় দিদি ভাইয়ের একটা যদি সই স্বাক্ষর থাকে সেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো এতটাই মানে খারাপ লাগছে জানো তো। আর এই দিদি ভাইয়ের না অনেক ভালো ভালো গুণ আছে, কত সুন্দর করে আবৃত্তি, কবিতা, নাটক এত সুন্দর করে বলে না, খুবই ভালো লাগে। তো ওইগুলো শুনলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। সেই দিদি ভাইয়ের অনেক ভালো ভালো গুণ। ওই দিদি ভাইটা স্কুলে যখন কোনো প্রোগ্রাম হয় তখন না খুব সুন্দর করে আবৃত্তি এত কিছু বলে না, সুর দিয়ে এত সুন্দর লাগে, বলে শুনেই না মন প্রাণ একবারে জুড়িয়ে যায়। তো খুবই সুন্দর সুন্দর করে কথা বলে, আর মিষ্টি ব্যবহার, আর মিষ্টি ব্যবহারেই তো মানুষের আসল পরিচয়, তাই না? এদিকে দেখো মেয়ে এখানে ড্রয়িং নিয়ে বসেছিল, ওরও ড্রয়িং পড়া কিছুই ওর ভালো লাগছিল না। তো ওই যে করতে বসেছিল, ব্যাগ খাতা রেখে দিয়েছে, বলে মা তুমি এগুলো পরিষ্কার করবে, গুছিয়ে রাখবো। তো ওই জন্য আমি গুছিয়ে রাখলাম। আর মেয়ে দেখো একটা খুব সুন্দর না জগন্নাথ দেবের দেখো ছবি এটা এঁকেছে, তো নিজে ওয়াটার কালার দিয়ে করেছে। তো দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকে, এখন না অনেকটাই মানে ভালোভাবে ছবি আঁকতে পারে। সেই জন্য আমি বলেছিলাম না, আমার মেয়ে এবছরে ড্রয়িং পরীক্ষায় যে বোর্ড এক্সাম হয়েছিল তো সেটাতেই ও থার্ড হয়েছে, জানো, একটা পজিশন পেয়েছে। বোর্ড এক্সামে থার্ড হয়েছে, সে ভাবা যায় কত ভালো লাগে বলো তো। এত কষ্টের ফল যদি এইভাবে পাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। তো যেমন আমার বুকটা যেন গর্বে ভরে ওঠে, যে খুবই ভালো লাগছে। আর এদিকে এখন জামা কাপড় গুলো আছে সেগুলো, যে আজ এই কদিন হলো বেশ প্রচন্ড পরিমাণে রোদ বেরোচ্ছে, এই জন্য প্রচন্ড যেমন রোদ বেরোচ্ছে সেরকম গরমও ঢুকছে। তো এই জন্য এখন এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আর এখন গুছিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর এখন হচ্ছে মেয়ের হচ্ছে ম্যাম এসছে পড়াতে। তো স্যার আসবে বলে স্যারকে বারণ করে দিলাম, তো স্যার আসে না, তাই ম্যাম এসেছে। তো ও এখন পড়ছে ম্যামের কাছে, আর আমি এই সময় এখন আমাদের সংসারের টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো এখন গুছিয়ে রাখছি। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না বন্ধুরা? কখনো কার যে কখন কি হবে এটা বলা যায় না। সেই জন্য মানুষের নিঃশ্বাসের যখন কোনো বিশ্বাস নেই, যে ভালো মানুষে হঠাৎ করে যে কখন কার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আর সে আর না ফেরা দেশে চলে যাবে। সেই জন্য মানুষ জন্ম হয়েছি, মানুষ জন্ম হয়ে আমাদের এত অহংকার ভালো নেই। সবাই আমরা বন্ধু, সবার এইভাবে পাশে থাকবো, ভালোবাসবো। তো আমরা যতদিন মানুষ জীবন পেয়েছি, মানব জীবনতে, সেটাকে আনন্দ সহকারে উপভোগ করব। কারো মনে কষ্ট আঘাত দেব না, যাতে আমরা ভালোভাবে এই পৃথিবীতে যেন বাঁচতে পারি যায়, এই জন্য এত গর্ব করতে নেই। তো এইদিকে দেখো এই যে সেই দিদি ভাই, এই দিদি ভাইটাকে দেখে তো বলতে পারবে যে এটা মারার বয়স হয়েছে, যে মারা যাবে। তো আমি পরে শুনলাম যে দিদি ভাই নাকি শরীর খারাপ ছিল, তো কি ক্যান্সার হয়েছিল, তো পেটে না কিসে ক্যান্সার হয়েছিল তার জন্যই। তো ওই দিদি ভাইটা খুবই ভালো ছিল গো। তো সব সময় ওই দিদি ভাইয়ের মানে চোখের সামনে যেন আমার ভাসছে। তো কোনো কাজেই কোনো কিছুই আর মনে মানে ভালো লাগছিল না কাজ টাজ করতে। তো একলা সংসারে এখন তো বিকেল হয়ে গেছে, তারপরে এই দেখো এখন ঘরটর ঝাড় দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না। তাই প্রত্যেকে এইভাবে ভালোবাসা দাও, প্রত্যেকে আমরা সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি। আসলে ভালোবাসাই মানুষের এটাই স্মৃতি হয়ে থাকবে, তাই না? আমরা যদি চলে যাই তাহলে আমি যে ইউটিউবে কাজ করছি এটাই আমার হয়তো একটা স্মৃতি হয়ে থাকবে। মানুষ জন্ম হয়েছি তার জন্য ভালো ব্যবহার, ভালো কর্ম করো, যাতে তোমার সারা জীবন লোক তোমার আজীবন তোমার স্মৃতি হয়ে থাকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, একে অপরের খেয়াল রাখো। সবাইকে টাটা, বাই।